একজন আদর্শ নেতা কেমন হওয়া উচিত তা যদি দেখতে চান তাহলে আপনাকে একবার তাকাতে হবে আফ্রিকার ছোট্ট একটি দেশের দিকে। দেশটির নাম বুরকিনা ফাসো। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে আফ্রিকা ছাড়িয়ে গোটা বিশ্বে তাকে নিয়ে হইচই পড়ে গেছে। ভাঙাচোরা দেশকে তিনি সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছেন। বিদেশি শক্তির প্রভাব, দারিদ্রতা আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিছু বছর আগেও টালমাটাল ছিল আফ্রিকার এই দেশটি। ইব্রাহিম ট্রাওরের জাদুর ছোঁয়ায় যেন সবই বদলে গেছে। তিনি দায়িত্ব নিয়েই বুরকিনা ফাসোকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করেছেন। বুরকিনা ফাসোর সম্পদ নিজ দেশের কল্যাণে কাজে লাগানোর উদ্যোগও নিয়েছেন। ট্রাওরের নেতৃত্ব দেশটির জনগণের চোখ খুলে দিয়েছে। এমনকি আফ্রিকার অন্যান্য দেশের নেতাদের জন্য তিনি হয়ে উঠেছেন সাহসিকতার মূর্ত প্রতীক। 2023 সালে একবার আফ্রিকার নেতাদের উদ্দেশ্যে ট্রাওরে বলেছিলেন, প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মতো নাচা বন্ধ করুন। ট্রাওরের এমন মনোভাব সারা বিশ্বে তাকে নেতৃত্বের আইকনে পরিণত করেছে। নিজ সমর্থকদের কাছে তিনি আফ্রিকার চে গুয়েভারা উপাধি পেয়েছেন। শুধু নিজ দেশেই নয়, ইব্রাহিম ট্রাওরেকে এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় শাসক বললেও ভুল হবে না। এত জনপ্রিয়তার কারণ হলো তার সাহসিকতা ও দূরদর্শিতা। রাষ্ট্রপ্রধান হতে হলে যে হিম্মত লাগে তিনি সেটা দেখিয়ে দিচ্ছেন। ট্রাওরের নেতৃত্ব বুরকিনা ফাসোকে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে দূরে সরিয়ে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ করেছে। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করায় বুরকিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে। বিশ্ব ব্যাংকের হিসেবে বুরকিনা ফাসোতে 2023-এর তুলনায় 2024-এ চরম দারিদ্র্য প্রায় 2% কমেছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী ঘরোয়া রাজস্ব আদায়, শিক্ষায় ব্যয় বৃদ্ধি এবং স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে উন্নয়নের ক্ষেত্রেও ট্রাওরের সরকার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এত কিছু করতে তিনি খুব বেশি সময় নেননি। 2022 সালে এক সেনা অভ্যুত্থানে ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করেন। এরপরে তিনি রাষ্ট্র সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। ইব্রাহিম ট্রাওরে 1988 সালে বুরকিনা ফাসোর মাউহুন প্রদেশের বন্দকুইয়ে জন্মগ্রহণ করেন। বন্দকুইতে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি বোবো ডিউলাসের একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। স্কুল জীবনে ট্রাওরে খুবই শান্ত মেধাবী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে 2006 সালে উচ্চ শিক্ষার জন্য তিনি ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি মুসলিম ছাত্রদের সমিতির অংশ ছিলেন। মেধাবী এই মানুষটি ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করেন। এরপর 2009 সালে তিনি বুরকিনা ফাসোর সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীর প্রশিক্ষণেও ট্রাওরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। বুরকিনা ফাসোর উত্তরে অবস্থিত শহর কায়াতে একটি পদাতিক ইউনিটে স্থানান্তরিত হওয়ার আগে বিমান বিধ্বংসী প্রশিক্ষণের জন্য তাকে মরক্কো পাঠানো হয়েছিল। 2014 সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়ে তিনি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেন। 2018 সালে শান্তিরক্ষা বাহিনীতে তার সাহসিক অভিযানের খবর ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক প্রশংসিত হন। পরবর্তীকালে তিনি বুরকিনা ফাসোতে ফিরে আসেন এবং দেশে ক্রমবর্ধমান বিদ্রোহের বিরুদ্ধে অভিযানে সহায়তা করেন। 2019 সালের ওয়াটাবোয়ানো অভিযান এবং দেশের উত্তরে বিদ্রোহ বিরোধী অভিযানে তিনি লড়াই করেছিলেন। ট্রাওরে 2020 সালে সেনাবাহিনীর অধিনায়ক হিসেবে উন্নীত হন। এর 2 বছর পরই তিনি অভ্যুত্থানের মাধ্যমে বুরকিনা ফাসোর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আফ্রিকার অনেক দেশেই ক্ষমতায় আছেন বর্ষিয়ান নেতারা। সেখানে ইব্রাহিম ট্রাওরে বেশ তরুণ, তার বয়সটা সবেমাত্র 37। আফ্রিকার অনেক নেতাই বহু বছর ধরে নির্বাচন কারচুপি করে ক্ষমতায় আঁকড়ে রয়েছেন, তাই তাদের জনপ্রিয়তাও তলানিতে। এখানে ইব্রাহিম ট্রাওরে বেশ সুকৌশলী। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারা বিশ্বে বেশ জনপ্রিয় করে তুলেছে। দল মত নির্বিশেষে সকল নাগরিকদের মধ্যে এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তবে সমালোচনাকারী বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় তার কিছু সমালোচনাও আছে, কিন্তু এসব সমালোচনা ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি। বুরকিনা ফাসোর জনসংখ্যার বর্তমান গড় বয়স 17.7 বছর। তুলনামূলক কম বয়স্ক হওয়ায় ট্রাওরে তরুণদের বুঝতে পারেন। এছাড়া তিনি অতীতের উদাহরণ ব্যবহার করে নিজেকে থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর সেনা শাসক হলেও ট্রাওরের আছে রাজনৈতিক কৌশল। সে কৌশলই তাকে বিশ্বজুড়ে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে।